নমস্কার, সঙ্গীতা রান্নাঘরে তোমাদের স্বাগত। বাইরে বৃষ্টি আর সামনে গরম গরম 1 প্লেট বিরিয়ানি, তাহলে আর কি চাই। চলো আজ তোমাদের দেখাই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানি বানিয়ে নেবে। তার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। সেটা আধ ঘন্টা ভালোভাবে ধুয়ে ভেজাতে দেব। ততক্ষণে আমি অন্যদিকে আলু মাঝারি সাইজের কেটে তাতে নুন হলুদ মাখিয়ে হালকা তেলে ভেজে নিয়ে সেটিকে প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছি। যতক্ষণ প্রেসারে সিটি পড়ছে ততক্ষণ আমি অন্যদিকে হাঁড়িতে জল দিয়ে তাতে গোটা গরম মশলা, নুন, গোলাপ জল, কেওড়ার জল, সাদা তেল দিয়ে জলটা ফুটতে দেব। তারপর জল ফুটে গেলে তাতে আমি চাল ধুয়ে দিব। যখন চালটা প্রায় 70% মতো কুক হয়ে যাবে সেই অবস্থায় এখানে ভাতের ফ্যান ঝরিয়ে রেখে দিতে হবে। এই সময় অন্যদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে ডিমগুলিকে হালকা করে ভেজে তুলে রাখব। তারপর সেই তেলের মধ্যেই আমি দেব পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য। এখানে পেঁয়াজগুলিকে ভালোভাবে কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভেজে বেরেস্তা করে তুলে রাখতে হবে। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন পেঁয়াজের কালার হালকা বাদামি হয়ে যাবে সেই অবস্থায় এখানে অ্যাড করব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। সেটিকে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এখানে দিলাম পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর তাতে দিলাম পরিমাণ মতো চিনি, টমেটো কুচি, 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে এটিকে মিক্সড করে নিতে হবে। এবার এতে বিরিয়ানি মশলা অ্যাড করলাম। অ্যাড করার পরও সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে এখানে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করতে হবে। এবার সমস্ত মিশ্রণটিকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে সেই অবস্থায় এখানে অ্যাড করতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে এটিকে ফুটতে দিতে হবে। যখন আমাদের গ্রেভি রেডি হয়ে যাবে সেই অবস্থায় আমরা এটিকে নামিয়ে রেখে দেব। এবার অন্যদিকে হাঁড়িতে বিরিয়ানির লেয়ার তৈরির জন্য প্রথমে দেব ভাত, তার উপরে দেব ডিম, তারপর দেব আলু এবং গ্রেভি, তারপর একে একে মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, ঘি এবং বিরিয়ানি মশলা দিয়ে আবার পুনরায় ভাত ও একে একে আগের মতোই বিরিয়ানি, আলুর গ্রেভি, কেওড়ার জল, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে সব শেষে
আর একবার ভাতের লেয়ার দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে দুধের মধ্যে গুলে রাখা কেশর ভেজানো দুধ এবং ঘি ও গুঁড়ো দুধ দিয়ে সেটিকে 10 থেকে 15 মিনিট দমে বসিয়ে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একদম দোকানের মতো ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। লাইক করলে আমি আরও বেশি করে মোটিভেট হব। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।